আপনাকে ইবাদত করতে হবে। ইবাদত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, অথচ বিশ্বনবী কত কষ্ট করে, মানুষকে কত যন্ত্রণা সহ্য করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। কাফেরের বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করতেন। এক রাত্রি অথবা দুই রাত্রি অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইনি ফাআতাত ইমরাআতুন فقالت يا محمد ما أرى شيطانك إلا قد تركك فأنزل الله عز وجل والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ নবী ওই যে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ সালাত পড়তেন। আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন, হে নবী কুমিল লাইলা ইল্লা কলিলা, এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহ নবী দৈনিক প্রত্যেক রাত্রি তাহাজ্জুদ সালাত আদায় করতেন। এক রাত অথবা দুই রাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে পারে নাই, তাহাজ্জুদ সালাত পড়তে পারে নাই। এতে করেই ওই যে আবু লাহাবের স্ত্রী, ওই যে আবু সুফিয়ানের বোন, আবু লাহাবের স্ত্রী আবু সুফিয়ানের বোন ওই যে উম্মে জামিল, এই নষ্টা মহিলা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তোমার শয়তান তোমাকে ভুলে গেছে, নাউযুবিল্লাহ।